তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের সামনে একটা বিশাল পরিমাণ জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু টয়োটা কোম্পানির পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সি স্টার্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন চলছে। তাহলে বন্ধুরা, এই সুযোগটা কিন্তু তোমাদেরকে কোনোভাবেই মিস করলে চলবে না। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই একটা ভালো রেপুটেড কোম্পানিতে ভালো স্যালারি কাজ করতে চাইছো, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। তার কারণ বন্ধুরা, মাধ্যমিক পাস থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু তোমার আদার্স ডিগ্রি থাকলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। তার কারণ বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে জব ভ্যাকেন্সি বার করা হয়েছে। তাই বন্ধুরা, এই সুযোগটা মিস করলে চলবে না। এবং তোমাদের মধ্যে থেকে কারা কারা আবেদন করতে পারবে, কোন বয়সে আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য আবেদন করবে, এছাড়াও তোমরা কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। সেই কারণে বন্ধুরা, মন দিয়ে ভিডিওটা দেখবে এবং তারপর সরাসরি এইচআরের কাছে এই জবটার জন্য তোমরা আবেদন করবে। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আসি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলে পোস্ট করা কোনো জব ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের কাছ থেকে কেউ বা কারা কোনো রকম টাকা পয়সার দাবি করে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কমপ্লেন জানাতে পারো। আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেব। না বন্ধুরা, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ টয়োটা রিক্রুটমেন্ট 2024। এবং বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের রিলিজ করা হয়ে গেছে, নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে গেছে এবং মাল্টিপল পোস্টের জন্য। এবং এটা কিন্তু শুধুমাত্র 2024 সালের ভ্যাকেন্সি টয়োটা কোম্পানির পক্ষ থেকে। এরপর কিন্তু টয়োটা কোম্পানির পক্ষ থেকে এত বড় ভ্যাকেন্সি এই বছরের মধ্যে আর আসবে না। এরপর বন্ধুরা চলে এসো, এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে অর্গানাইজেশনের পক্ষ থেকে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে, তার নাম হচ্ছে টয়োটা কার্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেড। এই অর্গানাইজেশনের পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বার করা হয়েছে। এবার বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন মোড কী হতে চলেছে না বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে টোটাল তোমাদের অ্যাপ্লিকেশন মোডটা কিন্তু অনলাইন হতে চলেছে। এবং বন্ধুরা, 100% ফ্রি হতে চলেছে, অর্থাৎ এর জন্য কিন্তু তোমাদেরকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। এরপর বন্ধুরা চলে এসো, এখানে তোমাদের কোন কোন পোস্টে এই মুহূর্তে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে সেটা একবার জেনে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের 1 নম্বর পোস্ট হচ্ছে সেলস এক্সিকিউটিভ, 2 নম্বর হচ্ছে পার্টস টেকনিশিয়ানস, 3 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, 4 নম্বর কার ডিটেলার, 5 নম্বর লট ম্যানেজার। এছাড়া বন্ধুরা 6 নম্বরে আছে প্রপার্টি মেনটেনেন্স, 7 নম্বর হচ্ছে এইচআর কনসালট্যান্ট, এছাড়া 8 নম্বর সার্ভিস টেকনিশিয়ানস এবং 9 নম্বর তোমাদের লাস্ট জব ভ্যাকেন্সিটা হতে চলেছে ক্লিনিং এবং মেনটেনেন্স স্টাফ। এই 9টা পোস্টে কিন্তু তোমাদের এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু টয়োটা কোম্পানির পক্ষ থেকে বার করা হয়েছে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো এবং তারপর কিন্তু সরাসরি এইচআরের কাছে এই জবটার জন্য আবেদন করো। এবার বন্ধুরা চলে এসো, দেখে নেওয়া যাক যে তোমরা কোন পোস্টের জন্য কত টাকা পর্যন্ত এখান থেকে স্যালারি পেয়ে যাবে। না বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু টোটাল 9টা পোস্ট আছে এবং তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে সেলস এক্সিকিউটিভ। এখানে কিন্তু তোমরা 17,000 টাকা স্যালারি পেয়ে যাবে মান্থলি। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমরা প্রথম দিন থেকে পিএফ এবং ইএসআই পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে পার্টস টেকনিশিয়ান, এই জবের জন্য কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে 18,500 টাকা। এরপর 3 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, এর জন্য কিন্তু বন্ধুরা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 17,500 টাকা। এবং বন্ধুরা 4 নম্বর হচ্ছে কার ডিটেলার, এর জন্য কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে 19,000 টাকা। 5 নম্বর হচ্ছে লট ম্যানেজার, এবং এই লট ম্যানেজারের জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 21,000 টাকা। এবং 6 নম্বর হচ্ছে প্রপার্টি মেনটেন্যান্স, এর জন্য কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে 20,500 টাকা। এবং 7 নম্বর হচ্ছে এইচআর কনসালটেন্ট, এইচআর কনসালটেন্টের জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 18,500 টাকা। এবং 7 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে সার্ভিস টেকনিশিয়ানস, এর জন্য কিন্তু তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 24,500 টাকা। এবং তোমাদের লাস্ট জব ভ্যাকেন্সি অর্থাৎ 9 নম্বর জব ভ্যাকেন্সি হচ্ছে ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স স্টাফ, এর জন্য কিন্তু তোমরা বন্ধুরা মান্থলি স্যালারি পেয়ে যাবে 18,300 টাকা। এবার বন্ধুরা, তোমাদের কত বছর বয়স সীমা পর্যন্ত তোমরা কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 20 থেকে 45 বছর। পার্টস টেকনিশিয়ানস, এর জন্য কিন্তু তোমরা 22 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস
রিপ্রেজেন্টেটিভ, এর জন্য কিন্তু তোমরা 22 থেকে 45 পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবে। কার ডিটেলার, এর জন্য কিন্তু তোমরা 24 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা লট ম্যানেজার, এর জন্য কিন্তু তোমরা 22 বছর থেকে 48 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। তারপর হচ্ছে প্রপার্টি মেনটেন্যান্স, এই জবের জন্য কিন্তু তোমরা 26 বছর বয়স থেকে 48 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এবার হচ্ছে HR কনসালটেন্ট, এই জবের জন্য কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এবং তারপর হচ্ছে সার্ভিস টেকনিশিয়ানস, এই জবের জন্য তোমরা 24 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমাদের লাস্ট জব ভ্যাকেন্সি ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স স্টাফ, এর জন্য কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী হতে চলেছে। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস টোটালি ইন্টারভিউর মাধ্যমে হতে চলেছে। অনলাইন ইন্টারভিউ হবে তোমাদের, এবং ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে। তোমাদের এখানে কোন কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে। না বন্ধুরা, প্রথমেই জানিয়েছি তোমরা কিন্তু 10 পাস 12 পাস এখানে আবেদন করতে পারবে, তোমাদের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি এখানে আছে। এছাড়াও বন্ধুরা তোমরা তোমাদের মধ্যে থেকে যারা ডিপ্লোমা গ্র্যাজুয়েট, বিভিন্ন ধরনের গ্র্যাজুয়েট যেমন BA BSc BCom অথবা BTech এগুলো যারা কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের সবার জন্য কিন্তু আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। এবার বন্ধুরা সিলেকশন প্রসেস, বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ইজ বেসড অন দ্য ইন্টারভিউ অনলি, অর্থাৎ শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের এখানে সিলেকশনটা হবে। এরপর বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের জেনারেল OBC এদের জন্য কিন্তু টোটালি ফ্রি আছে। এছাড়াও ST SC তাদের জন্য কিন্তু টোটালি ফ্রি আছে। অর্থাৎ বন্ধুরা তোমরা জেনারেল হও অথবা ST SC ক্যান্ডিডেট হও, সবার জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন টোটালি ফ্রি করা আছে। অ্যাপ্লিকেশন ফিটা টোটালি ফ্রি আছে, কোনো রকম টাকা পয়সা কিন্তু কোথাও দিতে হবে না। সেই কারণে বন্ধুরা কেউ যদি তোমাদেরকে এই জবের জন্য কোনো রকম টাকা পয়সা চায় তাহলে কিন্তু তোমরা একদমই কাউকে কোনো রকম টাকা পয়সা দেবে না, এবং সব ধরনের প্রতারণা থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবে। এছাড়া বন্ধুরা এখানে কিন্তু তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের ইন্টারভিউটা পরে হবে, এবং তোমাদেরকে ডাইরেক্ট HR এর কাছে যখন তোমরা আবেদন করবে তখন তোমাদেরকে কিন্তু একটা PDF ফাইল তৈরি করতে হবে, এবং সেই PDF ফাইলে তোমাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে চলে এসো সেটা একবার দেখে নেওয়া যাক। তা বন্ধুরা সেখানে তোমাদেরকে প্রথমেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট উইথ মার্কশিট, অর্থাৎ তুমি যা যা তোমার কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলোর ফটোকপি করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু তোমার মার্কশিটেরও ফটোকপি করতে হবে। এবং তারপর বন্ধুরা তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ID এবং 1 কপি রিজিউমে অথবা CV যেটাকে বলা হয় সেটারও 1 কপি ফটোকপি, এছাড়া তোমার পাসপোর্ট সাইজ 1 কপি ফটো, এই সব কটাকে কিন্তু তোমাকে ফটোকপি করে একটি PDF এর মধ্যে কিন্তু তোমাকে তৈরি করে তোমাকে কিন্তু HR এর কাছে এটাকে সাবমিট করতে হবে। এরপর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ইমেল ID পেয়ে যাবে। সেই ইমেল IDতে কিন্তু তোমাদেরকে এর আগে আমরা যে ডকুমেন্টসগুলো লাগবে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোকে একসঙ্গে করে একটি PDF তৈরি করতে হবে, এবং সেই PDFটা কিন্তু তোমাদেরকে এই ইমেল IDতে পাঠিয়ে দেওয়া হবে, এবং পাঠানোর পর কিন্তু তোমাদেরকে সেখান থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। অবশ্যই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমরা সেভ করে রাখবে, এবং তারপর যদি কোম্পানি থেকে তোমাকে সিলেক্ট করা হয় তাহলে কিন্তু কোম্পানি থেকে তোমাদেরকে ইমেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নেওয়া হবে।